চারিদিকে খবর হয়ে গেছে আগামীতে ধানের শীষের প্রার্থী নাকি টিফু ডাক্তারি হবে। এই খবরে আগুন জ্বলে গেছে মাথার মধ্যে ভাইয়েরা আমার। তার যোগ্য সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগঠন, শহীদ জিয়ার যোগ্য উত্তরসূরি আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের সংগঠন। এই সংগঠনের নীতি আদর্শে বিশ্বাস করে যারা আসবে, কাজ করবে, তারাই হচ্ছে এই দলের কর্মী নেতা, যেইভাবে আমরা বিচার করি না কেন। সুতরাং আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফার প্রতি অবিচল রয়েছি। আমরা তারেক রহমান সাহেবের আগামী দিনের যে রাষ্ট্র ভাবনা, এই রাষ্ট্র মেরামত করবার জন্য যে 31 দফা কর্মসূচি দিয়েছেন, সেইটার প্রতি অনুগত রয়েছি। সুতরাং আপনারা ষড়যন্ত্র করলেই আমরা বিএনপি থেকে বিতাড়িত হয়ে যাব, তা কিন্তু হবে না। তাই আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখবো, সুপথে ফিরে আসুন। নিজেরা কাদা ছোড়াছুড়ি করে কার লাভ করে দিতে চান, মান্দার মানুষ এটা বুঝতেছে। কিন্তু আপনি আমি কাদা ছোড়াছুড়ি করব, তৃতীয় পক্ষ লাভবান হবে, সেই সুযোগ করে দেওয়ার জন্য কি এগুলো করছেন আপনারা? দয়া করে ওই পথ থেকে ফিরে আসুন, এসে সুস্থ ধারার রাজনীতি করুন। আমার বিরুদ্ধে নাকি মামলা নাই, আমি এই কথাগুলো আমিও সাংবাদিক সম্মেলন করে বলতে চাই, বলবো ইনশাল্লাহ। আজকে সময় কম, আমি ওই কথাগুলো এই মুহূর্তে উচ্চারণ করতে চাই না। আমি ডকুমেন্ট ছাড়া কোনো কথা বলি না। যারা আমার টেলিভিশনের টক শো দেখেছেন, তারা এইটুকু তো দেখেছেন যে উপস্থাপক আমাকে প্রশ্ন করছিলেন যে আপনি উপজেলার চেয়ারম্যান ছিলেন, দলেরও কর্মী ছিলেন, আপনার কি জেল খাটা বা মামলার কোনো অভিজ্ঞতা রয়েছে? এই প্রশ্ন করেছিলেন। ভিডিওটা দয়া করে সবাই দেখবেন ভালো করে। তার উত্তরে আমি বলেছিলাম যে হ্যাঁ, আমার অভিজ্ঞতা রয়েছে, জেল খাটারও অভিজ্ঞতা রয়েছে, মামলায় পড়ারও অভিজ্ঞতা রয়েছে। আমার বিরুদ্ধে চৌবাড়িয়াহাটে পুলিশ খুন হয়েছিল, সেই মামলা হয় নাই? হয়েছিল। পুলিশ পরে ফাইনাল রিপোর্ট দিয়েছে। মনসুর ভাইয়ের মামলায় তো আসামি করেই ছিলেন আপনারা, সেইটাও জজ কোর্টের মাধ্যমে নির্দোষী খালাস হয়ে এসেছি। আমার বিরুদ্ধে ওই নুরুল্লাবাদের বালুচরিতে আমি নাকি পিস্তল দিয়ে হত্যা করার জন্য কাউকে ধাড়াইছিলাম, তার মামলা করেছিলেন। নওগাঁ কোর্ট থেকে সেটা খারিজ হয়ে গেছে। কুসুমবা দিঘির পাড়ে মাছ পাহারা দিচ্ছিলেন কেউ কেউ, সেইখানে নাকি আমি রিভলভার নিয়ে গিয়ে হত্যার চেষ্টা করেছিলাম, সেই মামলা হয়েছিল। আরো 2-4টা শুনতে চান? তথ্য দিয়ে, কাগজ দিয়ে কথা বলবো ভাইয়েরা আমার। যারা লিখিত বক্তব্য পাঠ করলো, দেখলাম বড় নেতা লিখিত বক্তব্য পাঠ করতেছেন, সেই লিখিত বক্তব্য পাঠকারী নেতার বিরুদ্ধে কয়টা মামলা হয়েছে আন্দোলনের? বিএনপির সভাপতির বিরুদ্ধে মান্দায় আন্দোলন করেছেন, তার প্রমাণ কি? তার বিরুদ্ধে মান্দায় কয়টা মামলা হয় নাই? জয়েন্ট সেক্রেটারির বিরুদ্ধে কয়টা মামলা হয়েছে? 2 জন সাংগঠনিক সম্পাদক, একজন তো বিজ্ঞ আইনজীবী, তার বিরুদ্ধে কয়টা মামলা হয়েছিল? কারো বিরুদ্ধে রাজনৈতিক মামলা না হলে কোনো দোষ নাই, টিপু ডাক্তারের বিরুদ্ধে হলো না কেন রাজনৈতিক মামলা? এইটাই অপরাধ। আর একটা অপরাধ, চারিদিকে খবর হয়ে গেছে আগামীতে ধানের শীষের প্রার্থী নাকি টিপু ডাক্তারি হবে। এই খবরে আগুন জ্বলে গেছে মাথার মধ্যে ভাইয়েরা আমার। তাই দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে তারা এরকম করছে। আমি আপনাদের প্রতি একটা উদাত্ত আহ্বান রাখবো, তাদের মাথা গরম হতে পারে, আপনারা ঠান্ডা মাথায় থাকবেন। পায়ে পা দিয়ে আপনাদের সঙ্গে গন্ডগোল ফাসাদ বাঁধানোর চেষ্টা করতে পারে, কারণ এর পিছনে তৃতীয় শক্তি রয়েছে, তারা ষড়যন্ত্র করবে। তাই আপনারা দয়া করে শান্ত থাকবেন। কেউ ফেসবুকে লেখালেখি করবেন না, তাদের কোনো লেখালেখিতে মন্তব্য করবেন না, মন্তব্য নিষ্প্রয়োজন, লিখে ছেড়ে দিবেন, বাস। আমি আর কথা বাড়াতে চাই না। আগামী দিনে এই তেঁতুলিয়া ইউনিয়নে জাতীয়তাবাদী শ্রমিক দল আজকে যেহেতু পুনর্গঠিত হচ্ছে, সুতরাং আরো শক্তিশালী হবে। যে কোনো সময় ডাক পড়লে এই তেঁতুলিয়ার লোকজন দিয়ে যেন মান্দা উপজেলায় প্রোগ্রাম করা যায়, সেইভাবে সংগঠন করে। এই উদাত্ত আহ্বান রেখে সকলের মঙ্গল কল্যাণ কামনা করে আমি সংক্ষেপে আমার কথা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।